তোমার ভাই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের কোয়েলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোথায় যাবে? পুকুর পাড়ে। আর তুমি যে বললে দোকানে যাবো, যাবে না? কোথায় যাবে? আজকে কোয়েল ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছে আর তখন থেকেই বায়না করছে, দিদা আমাকে ঘুরতে নিয়ে চলো। কোয়েল, তুমি এখানে কি দেখতে এসেছো? কি? প্রচুর ঠাকুর। কি কি ঠাকুর আছে এখানে? কি কি ঠাকুর আছে? তোমার মেয়ে আছে? কে তোমার মেয়ে? আর তোমার ভাই কই? তোমার ভাই দেখাও। তোমার ভাই ওই ভিতরে আছে? কই দেখাও। কই? ওইগুলো ওইগুলো তোমার ভাই? ও আচ্ছা। গোপাল ঠাকুর নিয়ে যাবে? কোয়েল রোজ সকালে উঠে বলবে, দিদা আমি ভাই দেখতে যাব। তা কার্তিক ঠাকুর বা গোপাল ঠাকুর, এই দুটো ঠাকুরকে কোয়েল খালি বলবে ওরা আমার ভাই। তাই কোয়েলকে রোজই ভাই দেখাতে নিয়ে যেতে হয়। কার্তিক ঠাকুরের পাশেই একটা বেদিতে বসানো আছে মনসা ঠাকুর। সেই মনসা ঠাকুরকে দেখে বলবে ও আমার মেয়ে। ওই মনসা ঠাকুর নাকি কোয়েলের মেয়ে হয়। তাই যখনই জিজ্ঞাসা করি তখনই বলে ওই তো আমার মেয়ে বসে আছে। রাস্তায় একটা দোকান দেখতে পেয়ে কোয়েলের বায়না হচ্ছে এটা নেবে ওটা নেবে, কিন্তু আমরা দুজনেই কেউই টাকা পয়সা নিয়ে যাইনি। তাই ওকে জোর করে নিয়ে চলে আসছি। তোকে নিয়ে বেরোনা খুব মুশকিল। টাকা ফেলে দিয়েছে, তো দোকানে এসে গেছে, কি নেবে নাও। ঠিক আছে, এবার চলো ঘরে চলো, সোজা ঘরে চলো। আমার বাবা বা বাড়ির কেউ বাইরে কোথাও গেলে কোয়েলের আগে থেকেই বায়না হয়ে যায়, বাবা এটা আনবে, মামা এটা আনবে। তাই আমার বাবা যখন ওল্ড এজ পেনশন তোলার জন্য ব্যাংকে যাচ্ছিল তখন কোয়েল বলে দিয়েছিল দাদা আমার জন্য মিষ্টি আনবে। তাই ওর দাদু মিষ্টি এনে আগে ওর হাতে দিয়েছে। আমরা হলাম কে বাঙালি, আর বাঙালিদের নারী মাছে ভাতে। দুপুরবেলা খাওয়ার সময় যদি এক পিস মাছ হয় তাহলে সেই ভাত ওই শুধু মাছ দিয়েই খাওয়া হয়ে যায়। আজকে কোয়েলের ভাইনা ডিম খাবে। ও সকাল থেকেই বলে যাচ্ছে মা আমি ডিম দিয়ে ভাত খাবো। তাই মা মাছ কিনতে গিয়েও ফিরে চলে এলো। আমার বাবা আমাকে বলল তুই কোয়েলকে লক্ষ্য রাখিস, আমি পুকুর পাড়ে গিয়ে একটা ডুব দিয়ে আসি। পুকুরে না স্নান করলে আমার যেন শরীর গরম হয়ে যায়। এই কথাটা একেবারে ঠিক কথা, কারণ পুরানো দিনের লোকেরা পুকুরেই চান করত। বাবা বলেন এখনই যত পাড়ায় পাড়ায় কল হয়েছে, কিন্তু তখন আমরা পুকুরের জলই রান্না করেছি এবং পুকুরের জলই খেয়েছি। আমার মা বোনেরা অনেক দূর থেকে জল তুলে নিয়ে আসতো আর সেই জলই খাওয়া হতো। এদিকে মা ডিমের চাল কমপ্লিট করে ফেলেছে, আর তখনই কোয়েল হঠাৎ বলে উঠল মা আমার জন্য দুটো আলু ভাজাও করবে। হ্যাঁ তোলো, হ্যাঁ তোলো। কোয়েল আমাদের যে কি পরিমাণে দুষ্টু সেটা আপনারা যদি চোখে না দেখেন বুঝতে পারবেন না। কটা তুলেছো? তিনটে তুলেছো, কই দেখাও। আমি যখন রাজস্থানে ছিলাম তখন এক বিন্দুমাত্র টাইম পেতাম না একটু বসার, কারণ কোয়েল ঘরটাকে এমনই অগোছালো করে রাখতো যে ঘর গুছাতে গোছাতেই আমার 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত। ঘরের যে কোনো জায়গায় যদি জল রাখা হয় ওর নজরে যদি পড়ে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে নিজের জামা কাপড় ভিজিয়ে ফেলবে।
কোয়েল ওর দিদা দাদুকে অনেকক্ষণ দেখতে না পাওয়ার কারণে পুরনো ডাঙায় চলে গেল খুঁজতে। আর আমার বাবা মা সেখানে গিয়েছিলেন কিছু আমড়ার সন্ধানে। আজকে ডাল বানায়নি, তাই পাকা টমেটো, আলু ভাতে আর ডিম দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তুমি কি ভাত খাচ্ছ? আমার বড় পাখিটা খাবে। বলো পাখি তুমি খেয়েছো? হাই পড়ে যাবে, পড়ে যাবে। হাই ওকে দেবো, ওকে দেবো। দেখো দেখো দেখো, দেখবেন সব ওকে দেবো। ওই দেখো, বলো পাখি তুমি, ওই দেখো দেখো ওকে দেবো। এই নাও, খাও খাও খাও। না খেয়েছো তুমি, আগে দাও।